শক্তি একজন সাধক তিনি তার কথার মাধ্যমে বুঝাতে দেবেন, বুঝিয়ে দেবেন তার ভজন কতটুকু রয়েছে। আচরণের মাধ্যমে মানুষ উপলব্ধি করবে সেই সাধকের ভজন কতটা, ভক্তি তার কতটুকু আছে। একজন প্রকৃত সাধুর সান্নিধ্যে একজন অসুর প্রকৃতির লোক এসেও যদি একটু হলেও পরিবর্তন না হয়, সাধু না হয়, তাহলে সেই সাধুর ভজন নিয়ে প্রশ্ন রয়েছে। কিসের সাধু সে? হ্যাঁ, কিসের সাধু? ভজনটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, একজন প্রকৃত ভজনশীল সাধুর ক্ষমতা কি? মুহূর্তের মাঝেই সবাইকে সে আকর্ষণ করতে পারবে। যার মুখে হরি কথা শুনলে, হরি নাম শুনলে মানুষের চেতনা পরিবর্তন হয়ে যাবে, হৃদয় আন্দোলিত হয়ে যাবে। যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। দর্শন করার সঙ্গে সঙ্গেই হৃদয়ে ভক্তি এসে যাবে, অনুভব আসবে, আমি এতটা দিন কি করলাম রে, আমার জীবন চলে গেল রে, আমার কিছুই লাভ হলো না রে, সবার সকল কিছু প্রাপ্তি হয়ে গেল, আমি সংসারে পড়ে রইলাম। এই যে অনুভব, একজন প্রকৃত সাধুর সান্নিধ্যে আসলেই প্রাপ্ত হওয়া যায়, আর কারো সান্নিধ্যে নয়। রেফারেন্স কোথায়? চৈতন্য চরিতামৃত বহু 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 রেফারেন্স রয়েছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ এত বড় জমিদারের সন্তান, আজ থেকে 500 বছর পূর্বে যার বাবা যেটার ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা, কল্পনা করুন তো বর্তমানে কত টাকা। 500 বছর আগে বাবা যেটা গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার, এত বড় জমিদারের ছেলে, তিনি সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস, এত বড় জমিদারের ছেলে, তিনি যখন ছোট ছিলেন তার বাবা এবং যেটা কুলপুরোহিতের গৃহে যাবেন, বলরামাচার্যের গৃহে। কোথায় জানো? এই চাঁদপুরে বলরামাচার্যের গৃহে যাবেন। ঘটনাটা বলছি আজ থেকে প্রায় 500 বছর পূর্বে। ছোট্ট রঘুনাথ বাবার কাছে গিয়ে বায়না ধরলেন, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। পিতা বলছেন, দেখো তোমার যাওয়ার প্রয়োজন নেই। কাঁদতে শুরু করলেন। যেটার সন্তান ছিল না, তাই খুব বেশি ভালোবাসতেন রঘুনাথকে, বাবার থেকেও বেশি যেটার নিকট থেকে আদর পেতেন রঘুনাথ। ওরে যেতে চাচ্ছে, নিয়ে জানা, কান্না করছে ছেলেটা, সন্তান নেই তো, অনেক বেশি আদর করতেন। হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, দুইজন বাবা যেটা। ঠিক আছে দাদা, তুমি যেহেতু বলছো, নিয়ে যাও, দেখবে তোমাকে কতটা শান্তি দেয়। ওর দায়িত্ব আমি নেব, তুই কেন চিৎকার করছিস? চল বাবা, যা, রেডি হয়ে আয়, প্রস্তুতি নে, আমি তোকে নিয়ে যাব। অঙ্গুলি ধরে যাচ্ছেন কুলপুরোহিতের গৃহে, আর সেই বলরামাচার্যের গৃহে অবস্থান করছেন নামাচার্য। এই যে আমরা নাম সংকীর্তন করব, ওই নামের যিনি আচার্য, আচার্য মানে কি বাবা? শিক্ষক, শ্রী শ্রীল হরিদাস ঠাকুর, যাকে ভোজন করালে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হয়। কল্পনা করা যায়, যার গায়ের বাতাস লাগলে একজন পাপাচারীর হৃদয় পরিবর্তন হয়ে যায়। তিনি বেনাপুলের জঙ্গলে, বর্তমানে বাংলাদেশের যশোর জেলা, সারসা উপজেলা, পাটবাড়ি, অনেকে গিয়েছেন নিশ্চয়ই,
বেনাপুলে পাট বাড়ি গিয়েছো বাবা? দেখবে পাট বাড়ির ভেতরে যখন ঢুকবে গেট দিয়ে, তখনই দেখবে একটা তমাল বৃক্ষ রয়েছে হেলান দেয়া, দেখেছো? এই তমাল বৃক্ষটা প্রায় 550 বছর পূর্বের। তমাল বৃক্ষের ইতিহাসটা একটু বলি। এই তমাল বৃক্ষটা কিভাবে হলো? তমাল বৃক্ষটা একটা শুকনা তমাল গাছের লাঠি থেকে হয়েছে। লাঠি তদান্তিন সময়ে জগাই মাদাই উদ্ধার হয়ে গিয়েছেন, চাপাল গোপাল উদ্ধার হয়ে গিয়েছেন, 11 জন পার্ষদ বৃন্দ মিলে হরিদাস ঠাকুর সহ। তখন এই বেনাপুলের জঙ্গল ছিল, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন, বসতি ছিল না। রামচন্দ্র খা জমিদারের রাজত্ব ছিল সেটা, ইতিহাস পড়ে আমরা দেখেছি। অদ্বৈত আচার্য যার আবির্ভাব স্থান আমাদের বর্তমানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নবগ্রাম, যিনি তার মায়ের কাছে পণ করে, পণ মানে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করে সপ্ত তীর্থকে আনয়ন করেছিলেন রেণুকা নদীতে। বর্তমানে যে পনা তীর্থ স্নান হয়, অনেকে গিয়েছেন নিশ্চয়ই। এই পণ তীর্থ কিংবা পঞ্জুক তীর্থ সন্ধিতে পনা তীর্থ, এই পণ তীর্থ বর্তমানে যে নদীতে হয়, এই নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী। এই নদীর নাম জাদুকাটা ছিল না, এটা ছিল রেণুকা নদী। রেণু রেণু বালি ঢলের সঙ্গে চলে আসতো। একেবারে তো মেঘালয় পাহাড়ের কাছে আসাম রাজ্য, আমার বাড়ির কাছে। আমার পূর্বপুরুষদের নিবাসও ছিল ওই নবগ্রামে। নবগ্রাম যখন নদীতে বিলীন হয়ে যায়, তখন আমাদের পূর্বপুরুষরা ছেড়ে চলে আসেন মন ব্যাগ নামক একটা গ্রাম, আমাদের ছিল পূর্বপুরুষদের নিবাস। আমরা বংশ তালিকায় দেখেছি এই মন ব্যাগে পুকুরের মাঝে সিন্ধুকে ভরে অনেক কিছু, তখনকার সময়ে কাঁসার থালা বাসন এগুলো আরো অনেক কিছু রাখা হতো, জিঞ্জিল দিয়ে তারপর টানা হলো, এগুলো পরে আর আসে নাই। এটা অনেক গল্প শুনেছি আমরা। এরপরে মনবেগ যখন নদী গর্ভে বিলীন হয়ে যায়, আজ থেকে প্রায় 10 সিঁড়ি পূর্বে আমাদের পূর্বপুরুষরা চলে আসেন সীতারাম তালুক পেয়ে আমাদের সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বর্তমানে আলমাডোহর গ্রাম তালুকদার বাড়ি কিংবা এক নামে চিনবে বড় বাড়ি, আমরা এখানে চলে আসি। কিন্তু আমাদের পূর্বপুরুষদের আদিবাসী ছিল হচ্ছে নিবাস ছিল ওই নবগ্রামে। আপনি আমাদের অঞ্চলে, আমার এমনিতে পারিবারিক নাম হচ্ছে স্নেহাশিস তালুকদার, বাবার নাম ননী গোপাল তালুকদার, এক নামেই চিনবে। পরে আমার দীক্ষার পরে নাম হয়েছে কৃষ্ণদাস, রাহুল কৃষ্ণদাস। তো এই যে রেণুকা নদী, এই রেণুকা মানে হচ্ছে রেণু রেণু বালি যখন আসতো তখন এটার নাম ছিল রেণুকা। অদ্বৈত আচার্যকে মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু, ওই অদ্বৈত আচার্যের বাল্য নাম ছিল কমলাক্ষ। তিনি তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। মা একদিন স্বপ্নে দেখছেন অদ্বৈত আচার্য তো পড়ে নাম কমলাক্ষের 4টা হাত। আমি কেন প্রসঙ্গে এটা বললাম, কারণ আপনারা অনেকেই পঙ্ক্তিতে যান কিংবা গিয়েছেন, এখনো যারা যান নাই তাদের হৃদয়ঙ্গম একটু বিশেষ করে মোহনীয় বাবা নয়নের জন্য। পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। পৃথিবীর কোন জায়গায় আপনি গঙ্গায় স্নান করলে কোথায় যেতে হবে আপনাকে? পশ্চিমবঙ্গে। যমুনায় স্নান করতে গেলে উত্তর প্রদেশে যেতে হবে। কোথায়? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। কিন্তু আপনি একই সঙ্গে 7টা তীর্থে স্নান করতে পারবেন এই আমাদের বাংলাদেশের তৎকালীন সময়ে লাউর পরগনায়, বর্তমানে সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, ওই রেণুকা নদীতে, বর্তমানে জাদুকাটা নদী। কেন জাদুকাটা হলো এটা আমি খুব সংক্ষেপে বলছি। দেখলেন 4টা হাত, তিনি ঘুম থেকে উঠে কান্না শুরু করছেন, বলছেন আমার ছেলে তার হাত 4টা হবে কেন? 4 হাত তো বিষ্ণু কিংবা নারায়ণের।
তিনি তার মাকে নিয়ে যাচ্ছেন সপ্ততীর্থে স্নান করানোর জন্য। তখন অদ্বৈত অর্থাৎ কমলাক্যের মা অনেকটাই বয়োজ্যেষ্ঠ। কমলাক্যের মায়ের নাম কি? নাভা দেবী। বাবার নাম কি? কুবের আচার্য। কমলাক্য হওয়ার আগে অনেক সন্তান তাদের মারা গিয়েছিল। প্রায় বৃদ্ধ বয়সেই কুবের আচার্য লাভ করলেন কমলাক্ষকে। কেন কমলাক্ষ নাম হলো? চোখগুলো ছিল কমলের পাপড়ির ন্যায়, পদ্ম পুষ্পের পাপড়ির ন্যায় সুন্দর ছিল। তখন তিনি বলছেন, পুত্র, আমি যে স্বপ্নটা দেখেছি তা যদি তোমায় বলি তাতেও কি হবে? আমার তো ইচ্ছে পূরণ হবে না। তুমি আমায় হাত ধরে নিয়ে যাচ্ছ সপ্ততীর্থে স্নান করানোর জন্য। এই বয়সে আমি তো হেঁটে সপ্ততীর্থ স্নান করতে পারবো না। তৎকালীন সময়ে তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, আজ থেকে 550-600 বছর পূর্বে। আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার দাদু মানে মায়ের বাবা হেঁটে হেঁটে নাকি বৃন্দাবনে গিয়েছিলেন। আমার মার বিয়ে হয়েছে 14 বছর বয়সে পানসি নৌকা দিয়ে, তখন ইঞ্জিন চালিত নৌকা বের হয় নাই। আমার বাবার বয়স 73 বছর, মায়ের বয়স 69। একেবারে লাস্ট সন্তান আমি। এর আগে আরো 4 ভাই বোন মরেছে, তো একেবারে লাস্ট সন্তান আমি। তো তারা অনেক বয়স, তাদের মুখে আমরা শুনেছি যে তার বাবা নাকি হেঁটে হেঁটে গিয়েছে। এখন আমাদের কাছে এগুলো গল্প মনে হয়, গল্প। আত্মীয় স্বজন সবার নিকটে গিয়ে দেখে আমরা তীর্থে যাচ্ছি গো, আর ফিরে আসি কি নাই। ও তীর্থে গিয়েছে অমুক 10 গ্রামের লোক দৌড়ে চলে আসতো চরণদুলি নেওয়ার জন্য। আর এখন কোথায়? আমি বৃন্দাবন, আমি দিল্লি, মুহূর্তের মাঝে। এই যে আগের যে শ্রদ্ধাবোধটা, তত্ত্ব প্রযুক্তি এতটা আমাদেরকে কাছে টেনে নিয়েছে, আমরা যেন কেমন জানি তত্ত্ব প্রযুক্তির কল্যাণে ভাবগাম্ভীর্যের মূল প্রভাবটা সরিয়ে দিয়েছি। তদান্তিন সময়ে হেঁটে হেঁটে যাবে তো, তাই কান্না করে বলছেন, আমি এই বয়সে কি করে যাব সপ্ততীর্থে? কমলাক্ষ বলছেন, মা, তোমাকে সপ্ততীর্থে যেতে হবে না। সপ্ততীর্থকে আমি তোমার নিকটে এনে আনয়ন করব, নিকটে আনয়ন করব, স্নান করাবো তোমায়। হেসে হেসে বলছেন, কি বলছিস পাগল ছেলে? 7 তীর্থকে তুই আনবে কি করে? সন্তান যত বড় হোক মায়ের কাছে ছোটই থাকে। মা তো জানেন না, মা বুঝেন না যে এই অদ্বৈত আচার্য সাধারণ কেউ নয়, মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত তনু। সদাশিবকে বৃন্দাবন শিব, গোপেশ্বর মহাদেব, যিনি রাসে অংশগ্রহণ করেছিলেন। বৃন্দাবনের 4 জায়গায় মহাদেব অবস্থান করছেন, গোপেশ্বর, চাকলেশ্বর, কামেশ্বর, ভূতেশ্বর। এই যে কালো শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, আরেকটা দেখবে সাদা শিবলিঙ্গ আমাদের মন্দিরে আছে, শ্বেত শিবলিঙ্গ। এই শ্বেত শিবলিঙ্গ হলেন গোপেশ্বর মহাদেব। সে অনেক লীলা, আমরা এত দূর যাচ্ছি না। স্বয়ং মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু। কাজেই মার তো এই বিষয়ে ধারণা নেই, কিংবা চমক দেখলেও বাৎসল্য প্রেমে অভিভূত হয়ে আমার সন্তান, এর থেকে আর বেশি কিছু হয় না, আমার সন্তান সে। দিব্য সিংহের শাসনামলে এই কুবের আচার্য যখন মন্ত্রী ছিলেন, সবাই গিয়ে প্রণাম দিল মা দুর্গার। অদ্বৈত আচার্য গেলেন না, তিনি তখন ছোট, গেলেন না। রাজা বলছেন, তোমার সন্তানের সাহসটা কত বড়, ছেলেটার সাহস কত বড়, সে এসে মাকে প্রণাম দেয় নাই। কমলাক্ষ বলছেন, তোমার মা আমার প্রণাম নেবে? কি এত বড় কথা! জোর করে ঘাড় ধরে নিয়ে গিয়েছে তার বাবা, যা প্রণাম কর, প্রণাম কর। যখন কমলাক্ষ প্রণাম করলেন মাকে,
মা সঙ্গে সঙ্গে প্রতিমা থেকে নিচে ভুলুণ্ঠিত হলেন। জয় জয় শ্রী রাধে। প্রতিমা এমন ভাবে পড়ে গিয়েছে, যেহেতু অদ্বৈত বললেন অর্ধেক শিব, শিব যদি পার্বতীকে প্রণাম দেয়, প্রণাম কি নেবে? পার্বতী নেবে প্রণাম? যখন প্রণাম দিয়েছেন মা এমন ভাবে পড়ে গিয়েছেন। কত যে লীলা আমরা অনেকে জানি না, শুধু তীর্থে যাচ্ছি। তো মাকে পণ করলেন, আমি সপ্ততীর্থকে আনয়ন করে তোমায় স্নান করাবো। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সকল তীর্থকে আমন্ত্রণ করলেন, তোমরা আসবে ওই রেণুকা নদীতে। কোন সময়? চৈত্র মাস, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি, 120 নক্ষত্র। ঘুম থেকে মাকে তুললেন, মা উঠো উঠো উঠো, সপ্ততীর্থ এসেছে। পরিচয় করে দিলেন, এটা গঙ্গা, এটা যমুনা, এটা গোদাবরী, এটা সরস্বতী, নর্মদা। মা স্নান করলেন, বলেন পুত্র তুমি আমায় স্নান করালে। জগতে অনেক মা আছে যারা বয়োবৃদ্ধ, যাদের অর্থ নেই, যেতে পারবে না এত তীর্থে, তাদের জন্য কি একটা ব্যবস্থা করবে না? মহৎ যারা কেবল নিজের চিন্তা করে না। আমি কথা দিলাম মা, প্রত্যেক বছর সপ্ততীর্থ এই রেণুকা নদীতে সে আবির্ভূত হবেন, এবং এই তীর্থ হবে জগতের সর্বশ্রেষ্ঠ তীর্থ। এই জায়গায় স্নান করলে এই ভূমণ্ডলে যত তীর্থ রয়েছে সকল তীর্থে স্নান করার ফল হবে। সকল তীর্থে স্নান করার ফল হবে। ওইখানে গেলে কি পাসপোর্ট প্রয়োজন আছে গো মা? ভিসা করাতে হবে? গেলাম কয়জন এই জায়গায়? দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। সপ্ত তীর্থ যে আসবে তার প্রমাণ কি? কলিযুগের মানুষ তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। অদ্বৈত বললেন, যখন স্নানের সময় হবে জল আপনা থেকেই বেড়ে যাবে। এমন হয় কি হয় না? তুমি স্নান করতে গিয়েছো, হয় হাঁটু পানি কোমর পানি হয়ে যায়, বক্ষ এরকম একটু কেমন জানি বেড়ে যায় যুগের সময়টা হলে। রেণুকা নদীতে যখন এই জল বাড়লো, এহেন লীলা দর্শন করলেন এলাকার মানুষ, তখন বলা বলি শুরু হলো, কুবেরের ছেলে এমন কি জাদু কেটেছে গো, ওই স্নানের সময় জল বেড়ে যায়। ধীরে ধীরে ওই প্রচলিত কথায় রেণুকা নদী হয়ে গেল জাদু কাটা নদী। জাদু কেটেছে, জাদু জাদু হয়ে গেল এই নদী জাদু কাটা নদী। যারা যাওনি, আগামী এই চৈত্র মাস যে আসছে অন্তত একবার হলেও স্নান করে আসবে। জাদু কাটা নদী। সপ্ত তীর্থকে বললেন, প্রতিজ্ঞা করো তোমরা প্রত্যেক বছর আসবে। আর মাকেও প্রতিজ্ঞা করলেন, আমি আনয়ন করব। পণ মানে প্রতিজ্ঞা, এই জন্য পণ তীর্থ। প্রতিজ্ঞা করে যে তীর্থের উদয় হয়েছে সেই অদ্বৈত আচার্য নয়ন জলে আর তুলসী পত্র দ্বারা, এই যে আজকে অধিবাস, কেন অদ্বৈতের প্রসঙ্গ আনলাম? অদ্বৈত আচার্যের প্রসঙ্গ যদি আজ আলোচনা না করি তাহলে কখনো সম্পূর্ণ আমাদের আলোচনা হবে না। তার কারণ হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুই গোলকের গোলকপতি ভগবানকে গৌরাঙ্গ রূপে জগতের বুকে অবতীর্ণ করেছেন। এই জন্য অদ্বৈত আচার্য প্রভুকে বলে গৌর আনা ঠাকুর। আপনি অদ্বৈতের লীলা যদি অধিবাসে আলোচনা না করেন তাহলে অধিবাস কিসের? আপনি যে গৌরের আদর্শে চলবেন, সংকীর্তন যজ্ঞের পিতা বলে গৌরকে, মহাপ্রভুকে সংকীর্তন যজ্ঞের
পিতা, সেই সংকীর্তন যজ্ঞের পিতা গৌরাঙ্গকে জগতের বুকে আনলেন কে? অদ্বৈত আচার্য। আমরা বলি যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম দে রাধারও মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? কিন্তু সেই গৌরকে আনয়ন করলেন কে? যদি অদ্বৈত না হতো গৌর কি করে পেতে? কি করে পেতে? এই জন্য অদ্বৈত যদি কাউকে কৃপা করেন, গৌরাঙ্গ কৃপা করতে বাধ্য থাকেন। বৃক্ষের শাখা হচ্ছে দুই স্কন্ধ। কবিদাস গোস্বামী পাদ বলছেন, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। ওগো বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মদ্দাসনে বসিলেন চৈতন্য গোসাই। অদ্বৈত আচার্য একদিকে আর নিত্যানন্দ একদিকে, মাঝখানে হচ্ছেন আমার গৌর হরি। অদ্বৈত আচার্যের আমন্ত্রণে আসলেন গৌরাঙ্গ। আমাদের প্রসঙ্গটা আলোচনার প্রেক্ষাপটে বলেছিলাম, ওই বেনাপুলের জঙ্গলে যখন যাবে, বর্তমানে যে পাটবাড়ি মহাতীর্থ, সেই তীর্থে যখন প্রবেশ করবে, গেটের ভেতর দিয়ে ঢুকতেই দেখবে বাম পাশ দিয়ে একটা বৃক্ষ, তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষটা হলো একটা শুকনা তমাল গাছের লাঠি থেকে অদ্বৈত আচার্য সহ 11 জন পার্ষদ ইষ্ট গোষ্ঠী করছেন, ভগবত কথা বলছেন সবাই মিলে। তখন অদ্বৈত আচার্য প্রভু মনে মনে বলছেন, যদি আমার মহাপ্রভু থাকতেন এই জায়গায় কত আনন্দ হতো। আমার মহাপ্রভু যদি আসতেন কত আনন্দ হতো, কত আনন্দ পেতাম যদি আমার মহাপ্রভু আসতেন। কৃষ্ণ কোথায়? গৌর কোথায়? গৌর আছেন গৌর কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গৌরাঙ্গের কথা হয়, সেখানেই গৌরাঙ্গ কিংবা শ্রী গোবিন্দ অবস্থান করেন। ভক্ত যেখানে ভগবান সেখানে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বৈকুণ্ঠেও থাকেন না, যোগীদের হৃদয়েও নয়। ভগবানের ভক্ত যেখানে, ভগবানও সেই জায়গায় অবস্থান করেন। মনে মনে বলছেন অদ্বৈত আচার্য প্রভু, আহারে আমার প্রভু যদি অবস্থান করতেন, আমার প্রভু যদি এই জায়গায় থাকতেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আবির্ভূত হলেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। আনন্দে নৃত্য করতে শুরু করলেন অদ্বৈত আচার্য প্রভু। তখন অদ্বৈত আচার্য প্রভু বয়োবৃদ্ধ তিনি। প্রভু তুমি এসেছ। লাঠি ছিল না হাতে, সঙ্গে সঙ্গে কাদার মাঝে মানে পেকের মাঝে এটা পুঁতে ফেললেন অদ্বৈত। নাচতে শুরু করলেন। আনন্দে আর ধরে না, ভক্ত ভগবানের মিলন হচ্ছে। নয়নের জলে ভাসছেন অদ্বৈত। অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর। আর মহাপ্রভু অদ্বৈত আচার্যকে ডাকতেন নেরা। কারণ অদ্বৈত সাধনায় নয়ন জলার তুলসী দ্বারা গোলকপতি ভগবানের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন। নাড়িয়ে প্রেমে বশীভূত হয়ে স্বয়ং গোলকপতি ভগবান অদ্বৈত আচার্যের সাধনায় চারিদিকে পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। এই যে আজকে নাম পাচ্ছ, এই যে কীর্তন হবে, যজ্ঞ হবে,
অদ্বৈত আচার্যের লীলা না শুনলে স্বয়ং মহাপ্রভু অসন্তুষ্ট হবেন। তার কারণ হচ্ছে আজকে আমরা সংকীর্তন যজ্ঞের পিতার মাধ্যমে নাম সংকীর্তন পেলাম, নাম কীর্তন দ্বারা ত্রিভুবনকে ভরিয়ে জগৎকে উদ্ধারের ব্যবস্থা করলেন, কিন্তু সেই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে সর্বপ্রথম ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা নিবেদন করেছিলেন অদ্বৈত আচার্য প্রভু। আমরা চিরকৃতজ্ঞতার নিকটে। আর পরম সৌভাগ্যের কথা, সেই অদ্বৈত আচার্য প্রভু আমাদের গৌড় দেশের অর্থাৎ এই পূর্ববঙ্গের অধিবাসী। নয়নের জলার তুলসী পত্র দ্বারা ডাকলেন গোলকপতি ভগবানকে, চারিদিকে দেখলেন অনাচার পাপাচার বেবিচার কদাচার, পাপে তাপে ক্লিষ্ট চারিদিকে ত্রিতাপ জ্বালায় জর্জরিত, কারো মাঝে ভক্তি নাই, জ্ঞান নাই, শুষ্ক জ্ঞান রয়েছে, প্রেম ভক্তি মিশ্রিত জ্ঞান নাই। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার তিনি এখনো দৃশ্য অবলোকন করে দুটো হাত তুলে গোলকপতি ভগবান শ্রী গোবিন্দের দিকে আর্তনাদ করে বলছেন, প্রভু আমি যে অনাচার নিরীক্ষণ করছি, শুষ্ক পাণ্ডিত্যের ছড়াছড়ি চারিদিকে প্রাণ জুড়াইবার মানুষ লাখেও একজনকে আমি দেখছি না। কার কাছে প্রাণের কথা খুলে বলবো, মনের কথা কার নিকটে বলে তৃপ্ত হবে এ হৃদয়? কেউ কৃষ্ণ নাম করে না, ভগবানকে ডাকে না, সবাই ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল, অনিত্য বস্তুকে আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করছে। একটিবার তুমি সদয় হও প্রভু, এই যন্ত্রণার যদি অবসান করতে হয়, এই কলিহত জীবকে যদি দিশা দেখাতে হয়, পথ দেখাতে হয়, স্বয়ং তোমাকে জগতের বুকে নেমে আসতে হবে। নয়নের জল তুলসী পত্রের সঙ্গে মিশিয়ে প্রত্যহ গঙ্গায় নিবেদন করছেন। আজকে চিত্রপটে না দিয়ে, বিগ্রহে না দিয়ে গঙ্গায় কেন দিচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু? তার কারণ হচ্ছে গঙ্গা ভগবান শ্রী গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়েছে। ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছেন আমাদের মতো জগৎ জীবের পাপকে দূরীভূত করার জন্য। এই জন্য গঙ্গাকে বলে পাপ তারিণী। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ তীর্থ গঙ্গা, আর গ্রন্থের রাজা হচ্ছেন শ্রীমৎ ভাগবত, গ্রন্থরাজ যাকে বলে। গঙ্গায় যদি কেউ তুলসী পত্র দেয়, সে যদি মন্ত্রও না জানে, সেই তুলসী পত্রকে স্বয়ং দেবী গঙ্গা ভগবান শ্রী গোবিন্দের চরণে পৌঁছে দেন। গঙ্গায় তিনটি জিনিস দিতে হয়, তুলসী পত্র, কেউ যদি বিল্ল পত্র দেয়, বেল পাতা, সঙ্গে সঙ্গে সেই বিল্ল পত্র পৌঁছে দেন আশুতোষ মহাদেবের চরণে। সিঁদুর গঙ্গায় দিলে বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মার নিকটে পৌঁছে দেন গঙ্গা। গঙ্গা পাপকে স্খলন করেন। নয়নের জলে প্রত্যহ তুলসী পত্র দেন অদ্বৈত। 1, 2, 3 নয়, এক যুগের উপরে, 12 বছরের উপরে, প্রায় 14টি বছর ধরে এই সাধনা করলেন অদ্বৈত আচার্য প্রভু।